দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের যত বিস্ময়কর নির্দেশন রয়েছে, জমজম কূপ তার একটি। প্রায় ৫,০০০ বছর আগে পবিত্র কাবা ঘরের সন্নিকটে এই মহা বরকতময় কূপটির আত্মপ্রকাশ ঘটেছিল। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজেরা ও দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাইহিসসালামকে জনমানবহীন খানায়ে কাবার কাছে নির্বাসনে রেখে যেতে আদিষ্ট হয়েছিলেন। সামান্য পানি ও কিছু খেজুর সহ তিনি তাদেরকে সেখানে রেখে যান। যাবার সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে প্রভু, জনমানবহীন মরুপ্রান্তরে তোমার পবিত্র ঘরের কাছে আমার সন্তানকে রেখে গেলাম, যেন তারা সালাত কায়েম করে, আর তাদের প্রতি তুমি মানুষের অন্তরকে ধাবিত করে দিও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করিও, যেন তারা তোমার শকর গুজর করে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করে চলে যাবার পর হাজরা আলাইহিসসালাম সন্তানকে বুকে ধারণ করে আল্লাহর ওপর তাওয়াক্কুল হয়ে সেখানে থাকতে লাগলেন। কোনো প্রতিবেশী ও খাদ্য পানীয় ছাড়া তিনি এভাবে বেশ কিছুদিন কাটাতে লাগলেন। বুকের দুধ নিঃশেষ হয়ে যাওয়ার পর ইসমাইল আলাইহিসসালাম যখন ক্ষুধায় কাতর হয়ে ছটফট করছিল, তখন তিনি দুগ্ধপোষ্য শিশুর জীবন বাঁচাবার জন্য একবার সাফা পাহাড়ের ওপর আরেকবার মাওয়া পাহাড়ের ওপর এভাবে ছোটাছুটি করছিলেন। এক সময় দেখতে পেলেন ছেলের পায়ের আঘাতে পানির ফোয়ারা উতলে উঠছে। চারিদিকে তিনি বালু ও পাথর দিয়ে পানির প্রবাহ থামালেন। সেই কুদরতি পানির ঝর্ণাধারাটি হচ্ছে জমজম কূপ। এই পানি কখনো বন্ধ হবে না, বিরতিহীনভাবে পৃথিবীবাসীকে তৃপ্ত করে চলবে। ভারী মোটরের সাহায্যে ঘন্টায় ৮,০০০ লিটার পানি এখান থেকে উত্তোলন করা হয়। দিনে ৬৯১.২ মিলিয়ন লিটার পানি সংগ্রহ করা হচ্ছে। এরপরও তা থেকে একটুও কমছে না। এটি আল্লাহর মহাকুদরত। জমজমের পানির উৎস ৩টি বলে ধারণা করা হয়। একটি কাবা ঘরের নিচ থেকে হাজরে আসওয়াদ হয়ে একটি পয়েন্ট, সাফা পাহাড়ের নিচ থেকে একটি পয়েন্ট, মাওয়া পাহাড়ের নিচ থেকে একটি পয়েন্ট। জমজম কূপের মুখ থেকে নিচে ৪০ হাত পর্যন্ত প্লাস্টার করা, তার নিচে আরো ২৯ হাত কাটা পাথর বিছানো। এসব পাথরের ফাঁক দিয়েই ৩টি প্রবাহ থেকে এই পানি নির্গত হচ্ছে। জমজমের পানি অত্যন্ত পবিত্র। এই পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, তাই তা শুধু পিপাসাই মেটায় না, বরং ক্ষুধাও নিবারণ করে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একবার টানা ৩০ দিন এই পানি পান করে জীবন ধারণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবাদের স্মৃতিধন্য এই পানির প্রতি সব মুসলমানদের অকৃত্রিম আকর্ষণ রয়েছে। যারাই হজে যাচ্ছেন তারা কোনো না কোনো উপায়ে এই পানি সংগ্রহ করে দেশে ফিরছেন। ইবনে মাজাহ শরীফে একটি হাদিস উল্লেখ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যে যেই নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। যদি তুমি এই পানি রোগ মুক্তির জন্য পান করো তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান করো তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন। যদি তুমি ক্ষুধা দূর করার জন্য পান করো তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন। জমজমের পানি দাঁড়িয়ে ৩ শ্বাসে পান করা সুন্নত। পান করার সময় এই দোয়া পড়া যেতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট কল্যাণকর জ্ঞান, প্রশস্ত রিজিক এবং যাবতীয় রোগ থেকে আরোগ্য কামনা করছি। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।